বাংলার শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির সূত্র ধরে কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে আরও এক তৃণমূল নেতার নাম জড়ালো। তাও আবার শহর কলকাতারই কাউন্সিলর তিনি। হ্যাঁ, ঠিকই শুনছেন, নাম তার ভজা ওরফে পার্থ সরকার। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের 128 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি। বুধবারই তাকে ইডির আধিকারিকরা সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠিয়েছেন। ইডির দাবি, মঙ্গলবার তার কাছে নোটিশ পাঠানো হয়েছে। বুধবার সকাল 11:30টার মধ্যে সিজিও কমপ্লেক্সে তদন্তকারীদের সঙ্গে দেখা করতেও বলা হয়েছে। তদন্তকারী আধিকারিকদের দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। বেহালা অঞ্চলের এই কাউন্সিলর এলাকায় কিন্তু পরিচিত ভজা নামে। বেশ কিছুদিন আগে দেখা গিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ পাটুলির তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে রেড করেছিল সিবিআই। টানা 3 থেকে 4 ঘন্টা তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা। সঙ্গে তার 2টো মোবাইল ফোনও সিজ করে নেওয়া হয়। সঙ্গে চাকরি প্রার্থীদের বেশ কিছু ডেটা এবং সিভিও পাওয়া যায়, তাও সিজ করা হয়েছিল। আর সেই সময়ে বেশ কিছু তৃণমূল কাউন্সিলর সিবিআই এর নজরে আসে। আর সেই সময় তার বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় গোয়েন্দারা। এবার সিবিআই এর পর রীতিমতন শোরগোল পড়ে গিয়েছে। এ নিয়ে আমার কলিগ রাজেশের রিপোর্ট দেখাবো আপনাদের। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরে এবার কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে আরো এক তৃণমূল কাউন্সিলর, শহর কলকাতারই আরো এক তৃণমূল কাউন্সিলর এবার পার্থ সরকারকে ডেকে পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কলকাতা পুরসভার 128 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ সরকার, তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে তিনিও পরিচিত ছিলেন। এবং এই পার্থ সরকারকে এবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টর। সেই সূত্র ধরে তাকে ইতিমধ্যে ডেকে পাঠানো হয়েছে এবং সূত্রের যেটা দাবি যে আজ বুধবার সকাল 11:30টার মধ্যে তাকে কলকাতায় ইডির পূর্বাঞ্চলীয় দপ্তর সিজিও কমপ্লেক্সে তাকে ডেকে পাঠানো হয়েছে। ইডির দাবি, গতকালকেই তাকে নোটিশ করা হয়েছে, তাকে নোটিশ পাঠিয়ে দেওয়া হয়েছে এবং আজকে বুধবার সকাল 11:30টার মধ্যে সিজিও কমপ্লেক্সে ইডির তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে বলা হয়েছে। যেটা ইডির দাবি, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার সূত্র ধরেই তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবং বেহালা অঞ্চলের তৃণমূল কাউন্সিলর তিনি পার্থ সরকার, তিনি স্থানীয় এলাকায় ভজা নামে পরিচিত, অর্থাৎ এই পার্থ সরকার ওরফে ভজা, তাকে এবার জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। আমরা দেখেছি কিছুদিন আগেই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ আরও এক তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, পাটুলি এলাকার কাউন্সিলর, কলকাতার পাটুলি বা কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, তাকেও কিছুদিন তার বাড়িতে রেড করেছে, তল্লাশি অভিযান চালিয়েছিল সিবিআই তরফে। তার বাড়িতে প্রায় 3 থেকে 4 ঘন্টা তল্লাশি অভিযান চালানো হয়। তার মোবাইল 2টি সিজ করা হয়। তার বাড়ি থেকে একাধিক নথি, কিছু বায়োডেটা, চাকরি প্রার্থীদের সিভি পাওয়া যায়, সেগুলো কিন্তু সিজ করে। তো তখন থেকে কিন্তু বেশ কিছু তৃণমূল কাউন্সিলর কেন্দ্রীয় গোয়েন্দাদের নজরে ছিল। সেই সময় সিবিআই তার বাড়িতে তল্লাশি অভিযান চালায়। আর এবার দেখা যাচ্ছে সিবিআই এর পর ইডি, কলকাতা পুরসভার এই আরও এক তৃণমূল কাউন্সিলর, তিনিও এবার ইডির নজরে রয়েছেন। তবে এই প্রথমবার নয়, এর আগে পার্থ সরকারকে নোটিশ পাঠানো হয়েছিল। তার বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দারা তল্লাশিও চালিয়েছে। সূত্রের খবর, বেহালায় পার্থ চট্টোপাধ্যায়ের যে দলীয় কার্যালয় ছিল, মানে তিনি বিধায়ক হিসেবে যেখানে থেকে জনসংযোগ সারতেন, সেই অফিসের দেখভালের দায়িত্বে ছিল এই পার্থ সরকারই। কি বলছেন আমার কলিগ রাজেশ, আরও আপনাদেরকে দেখাবো। এই পার্থ সরকারকে এর আগেও নোটিশ করা হয়েছিল, তার বাড়িতেও কেন্দ্রীয় গোয়েন্দারা পৌঁছেছিলেন এবং তাকেই এবার ফের ডেকে পাঠানো হলো। আজ বুধবার সকাল 11:30টার সময় তাকে আসতে বলা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে বেহালায় যে পার্থ চট্টোপাধ্যায়ের পার্টি অফিস ছিল, তার যে দলীয় কার্যালয় ছিল, বিধায়ক হিসাবে যে বিধায়ক কার্যালয় যেটা বলা হয় বেহালা অঞ্চলে, জনসংযোগ কার্যালয় বা তার নিজের বিধানসভা এলাকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তিনি যেখানে জনসংযোগ করতেন, সেই অফিস কিন্তু দেখভাল করতেন, তার দায়িত্ব
দায়িত্বে ছিলেন এই পার্থ সরকার, এবার সেই পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর পার্থ সরকারকে জিজ্ঞাসাবাদ করতে চায়। কারণ পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলে তিনি পরিচিত ছিলেন, তার সঙ্গে একাধিক যে কনভারসেশন পাওয়া গেছিল সেইগুলো নিয়ে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে, বা শিক্ষক দুর্নীতি মামলায় তার কি ভূমিকা ছিল সেসব বিষয়ে কিন্তু এবার ইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন কলকাতা পুরসভার আরও এক তৃণমূল কাউন্সিলর পার্থ সরকার। এই অভিযোগ, তৃণমূল কাউন্সিলরকে তলব করেছে ইডি। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের 128 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সরকারকে ইডির তরফ থেকে ডাকা হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।